হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। ইতিমধ্যে রেশন কার্ডের কারেকশন নিয়ে একটা বড় কিন্তু আপডেট রয়েছে। তো রেশন কার্ডে যদি আপনাদের নাম, জন্ম তারিখ, জেন্ডার, গার্জেন নেম এবং ঠিকানা যদি ভুল থাকে, তাহলে আপনারা ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আধারের মাধ্যমে সেই রেশন কার্ডটিকে কারেকশন করে নিতে পারবেন। তো রেশন কার্ডটি কীভাবে আপনারা কারেকশন করবেন, কোন ওয়েবসাইট থেকে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি প্রসেস রয়েছে, সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ করবেন না। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন। তো কীভাবে রেশন কার্ডটি কারেকশন করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কার্ডের সংশোধন আপনারা অনলাইন থেকে কিভাবে করবেন, অর্থাৎ আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে www.food.wb.government.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা কিন্তু লিঙ্কে ক্লিক করলে আপনারা রেশন কার্ডের কারেকশনগুলো করতে পারবেন। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাদেরকে প্রথমে যে অপশন রয়েছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো রেশন কার্ডের কারেকশন করার জন্য, অর্থাৎ রেশন কার্ডে যদি আপনাদের নাম, জন্ম তারিখ, জেন্ডার এবং গার্জেন নেম এবং অ্যাড্রেস যদি ভুল থাকে, ইনস্ট্যান্ট কিন্তু আপনাদের আধার কার্ডের মাধ্যমে কিন্তু এই কারেকশনগুলো করতে পারবেন। তো কারেকশন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাদের প্রথমে যে অপশন রয়েছে সিটিজেন্স হোম, এই যে অপশানটা রয়েছে এই অপশানে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে নেওয়ার পরে আপনাদেরকে এখানে যে অপশন রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার কিন্তু একটা নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। এইখানে যে অপশন রয়েছে সেলফ সার্ভিস, এই সেলফ সার্ভিস অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের কাছে আবার একটা পেজ ওপেন হয়ে যাবে। আপনাদেরকে পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করে নেওয়ার পরে আপনাদেরকে এখানে যে অপশন রয়েছে রেকটিফাই ইওর রেশন কার্ড ডিটেলস, আপনার রেশন কার্ডের বিবরণ সংশোধন করুন, এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে আবার একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদেরকে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। এখানে লেখা রয়েছে আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। এখানে অপশন রয়েছে ইন্টার রেশন কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার লিখুন। এখানে আপনার যে রেশন কার্ডের নাম ভুল রয়েছে, অথবা জন্ম তারিখ, অথবা অভিভাবকের নাম, অথবা জেন্ডার ভুল থাকতে পারে, অথবা যদি অ্যাড্রেস যদি ভুল থাকে, তাহলে আপনাদেরকে এখানে রেশন কার্ডের কারেকশন কিন্তু ইনস্ট্যান্ট, অর্থাৎ সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই রেশন কার্ডটিকে কারেকশন করতে পারবেন। তো এখানে আপনার যে রেশন কার্ড নাম্বারটা রয়েছে, সেই রেশন কার্ড নাম্বারটা এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে। রেশন কার্ড নাম্বার টাইপ করে দেওয়ার পরে আপনাদেরকে এখানে এই সার্চ অপশানটাতে ক্লিক করে দিতে হবে। সার্চ অপশানে ক্লিক করলে নিচে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে রেশন কার্ডের বিবরণ, আপনার কি নাম রয়েছে, জেন্ডার কি রয়েছে, ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ কি রয়েছে, আধার কার্ড নাম্বার, তারপরে মোবাইল নাম্বার, কার্ডের স্ট্যাটাস কি রয়েছে, এগুলো কিন্তু এই সবুজ অপশানের মধ্যে দেওয়া রয়েছে। তো আপনাদের এই ডিটেলসগুলোর মধ্যে যদি আপনাদের নাম ভুল থাকে, অথবা বয়স যদি ভুল থাকে, অথবা জেন্ডার বা গার্জেন নেম বা অ্যাড্রেস যদি ভুল থাকে, এই অপশানগুলো কিন্তু আপনারা কারেকশন করতে পারবেন। তো আপনাদের যদি নাম ভুল থাকে, নেম অপশানে ক্লিক করবেন। যদি বয়স ভুল থাকে, এই এজ অপশানে ক্লিক করবেন। যদি জেন্ডার ভুল থাকে, এই জেন্ডার অপশানে ক্লিক করবেন। যদি অভিভাবকের নাম ভুল থাকে, তাহলে এই অপশানে ক্লিক করবেন। যদি অ্যাড্রেস ভুল থাকে, তাহলে এই অপশানে ক্লিক করবেন। আপনারা কিন্তু রেশন কার্ডে এই ডিটেলসগুলো কিন্তু আপনারা ইনস্ট্যান্ট কিন্তু কারেকশন করতে পারবেন। তো আমার যেহেতু এখানে গার্জেন নেমটা ভুল রয়েছে, তা গার্জেন নেমটা কারেকশন করব। তো এই অপশানগুলো আমি টিক দেব না। আমার যেটা ভুল রয়েছে সেই অপশানে ক্লিক করলাম, অর্থাৎ গার্জেন নেমটা ভুল রয়েছে, তাই গার্জেন নেমে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা অপশান রয়েছে আধার কার্ড নাম্বার,
এখানে লাস্ট 4 ডিজিট কিন্তু আপনার আধার কার্ড নাম্বারটা এখানে শো হবে এবং এখানে যে অপশন রয়েছে আই ডু হিয়ার বাই গিভ কনসেন্ট টু অথেন্টিকেট মাই আধার থ্রু ইউআইডিআই, এই অপশনটাতে টিক দিতে হবে। এই অপশনে টিক দেওয়ার পরে এখানে অপশন রয়েছে সেন্ড ওটিপি, এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পরে আপনাদের কাছে এরকম কিন্তু একটা আধার ডিটেলসের অপশন চলে আসবে। অর্থাৎ এখানে আপনাদের আধার ডিটেলস অর্থাৎ আপনার নাম, কেয়ার অফ নেম, ডেট অফ বার্থ এবং পিনকোড নাম্বার, এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো কিন্তু আপনাদের রেশন কার্ডে কারেকশন করতে পারবেন। তো এখানে এই ডিটেলসগুলো চলে আসার পরে আপনাদেরকে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তো ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে অপশন রয়েছে সিলেক্ট গার্জিয়ান টাইপ, এই অপশনে ক্লিক করে এখানে আপনার ফাদার্স নেম রয়েছে, মাদার্স নেম রয়েছে এবং হাজব্যান্ড নেম অর্থাৎ পিতার নাম, মাতার নাম এবং স্বামীর নাম, এবং যেটা আপনি কারেকশন করে বসাবেন সেটার এখানে কিন্তু অভিভাবকের ধরনটা কিন্তু সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমি এখানে স্বামীর নাম বসাবো, তাই এখানে হাজব্যান্ড নেম অপশনে ক্লিক করলাম। হাজব্যান্ড নেম অপশনে ক্লিক করার পরে এখানে অভিভাবকের নামটা দিয়ে দিতে হবে, এখানে বসাতে হবে আপনাদের অভিভাবকের নামটা, এখানে টাইপ করে দেবেন। তো বসানোর পরে আপনাদেরকে এখানে প্রসিড এগিয়ে যান এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে এখানে হাজব্যান্ড নেম বা স্বামীর নাম ইন রেশন কার্ড উইল বি, এই যে নামটা দিলাম সেই নামটা কিন্তু শো হবে। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনি কি এগিয়ে যেতে চান? তাহলে ইয়েস অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ইয়েস অপশনে ক্লিক করার পরে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে, ওকে অপশনটাতে ক্লিক করে দিতে হবে। ওকে অপশনে ক্লিক করে দিলে আপনার রেশন কার্ডটি কিন্তু ইনস্ট্যান্ট কারেকশন হয়ে যাবে। এবার আপনাদেরকে রেশন কার্ডের ডিটেলসটা দেখতে হবে যে আপনাদের রেশন কার্ডটা ইনস্ট্যান্ট কারেকশন হয়েছে কিনা। তো রেশন কার্ডের যে কারেকশনটা আপনি করলেন সেই তথ্যটা দেখার জন্য আপনাদের রেশন কার্ডটা ঠিক হয়েছে কিনা তা দেখার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অর্থাৎ আপনারা যে ওয়েবসাইটে সংশোধন করলেন সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনাদেরকে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এখানে ভেরিফাই রেশন কার্ড এই অপশনটাতে ক্লিক করতে হবে। ভেরিফাই রেশন কার্ড অপশনে ক্লিক করার পরে এইখানে আপনার রেশন কার্ড নাম্বারটিকে এন্টার করে দেবেন। রেশন কার্ড নাম্বার টাইপ করে দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা আপনাদেরকে বসাতে হবে। ক্যাপচা কোড বসানোর পরে আপনাদেরকে এখানে সার্চ অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তো সার্চ অপশনে ক্লিক করে দিলে আপনার রেশন কার্ডের কিন্তু এখানে ডিটেলস চলে আসবে। অর্থাৎ আপনারা যে কারেকশন করলেন সেটা কিন্তু ইনস্ট্যান্ট কারেকশন হয়ে গেছে। অর্থাৎ আমি যে গার্জিয়ান নেম চেঞ্জ করলাম সেটা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। রেশন কার্ডে কারেকশন করার জন্য আপনাদেরকে এই প্রসেসগুলো যেগুলো রয়েছে এই প্রসেসগুলো কমপ্লিট করলে আপনাদের রেশন কার্ডের কারেকশন কিন্তু হয়ে যাবে। তো এবার আপনাদেরকে রেশন কার্ডটি ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড ই রেশন কার্ড এই অপশনটাতে ক্লিক করতে হবে। ডাউনলোড ই রেশন কার্ড অপশনে ক্লিক করার পরে এখানে আপনার রেশন কার্ড নাম্বার কিন্তু অটোমেটিক টাইপ হয়ে যাবে। অর্থাৎ আপনাদেরকে রেশন কার্ড নাম্বারটা যদি ডাউনলোড ই রেশন কার্ড অপশনে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু রেশন কার্ড নাম্বারটা টাইপ করতে হবে। তো রেশন কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা আপনাদেরকে এখানে বসাতে হবে। ক্যাপচা কোড বসানোর পরে আপনাদেরকে এখানে সার্চ অপশনটাতে ক্লিক করতে হবে। তো সার্চ অপশনে ক্লিক করলে এখানে আপনার ফ্যামিলির যে রেশন কার্ড ডিটেলস সম্পূর্ণ কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ আরসি নাম্বার এবং যে যে নামে রেশন কার্ড রয়েছে আপনার ফ্যামিলি সেগুলো কিন্তু চলে আসবে এবং রেশন কার্ড নাম্বার, তারপরে আধার কার্ডের নাম্বার কিন্তু 4 ডিজিট শো হবে এবং এখানে আধার ওটিপির অপশন রয়েছে। তো এখানে আপনার যে রেশন কার্ডটি আপনি ডাউনলোড করবেন সেই রেশন কার্ডের এখানে পাশে দেখুন সেন্ড ওটিপি এই অপশন রয়েছে, এখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন। অথবা আপনারা নিচের দিকে পেজটাকে স্ক্রল ডাউন করবেন, এইখানে আপনার ফ্যামিলির যে রেশন কার্ডগুলোতে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা রয়েছে সেই মোবাইল নাম্বারের আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো আপনার যে রেশন কার্ডে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে, এখানে সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তো ওটিপি বসানোর পরে আপনাদের এখানে কিন্তু একটা
অপশন কিন্তু চলে আসবে। এখানে আপনাদেরকে কনফার্ম অপশনটাতে ক্লিক করতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করলে এখানে আপনার ডু ইউ ওয়ান্ট টু প্রসিড ইয়েস অপশনটাতে ক্লিক করতে হবে এবং এখানে আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করবেন সেই রেশন কার্ডের পাশে দেখুন ডাউনলোড ইআরসি এই অপশন রয়েছে। এবার এখানে ক্লিক করে আপনারা রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করবেন তার পাশে ডাউনলোড ইআরসি এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে আপনার কিন্তু রেশন কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই রেশন কার্ডটিকে আপনারা পিভিসি প্রিন্ট করে নিতে পারবেন অথবা প্রিন্ট করে আপনারা কিন্তু লেমিনেশন করেও সেটা কিন্তু বাড়িতে রেখে দিতে পারবেন। তো এইভাবেই আপনাদেরকে রেশন কার্ডের কারেকশন ইনস্ট্যান্ট কিন্তু বাড়িতেই আপনারা অনলাইনে চাইলে আপনাদের মোবাইল দিয়ে কারেকশন করতে পারেন। আমি কিন্তু এই কারেকশনটা কিন্তু মোবাইল দিয়ে আপনাদেরকে দেখালাম, অর্থাৎ আপনারা মোবাইল থেকে কীভাবে কারেকশন করবেন সেই প্রসেস কিন্তু দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটিকে কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন।